আজকে বসে পড়েছি এই পুরনো মূর্তিটা রং করতে। কারণ শোকেসে অনেকদিন ধরে পড়েছিল আর পড়ে পড়ে এই রংটা একদম চটে গিয়েছে। অনেকদিন ধরেই লক্ষ্য করছিলাম এর রংটা খসে খসে পড়ছিল ভেতরে। তাই ভাবলাম সামনে তো জন্মাষ্টমী আসছেই, প্রত্যেকবারের মতো আমি জল দিয়েই আগে এক্সট্রা যে রংটা থাকে সেই রংটা আমি উঠিয়ে নিই। আর এইবারও আমি সেই জল দিয়ে ভালো করে রংটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে রংটা তোলার চেষ্টা করেছি। আর সেই সময়ই আমার হয় বিপদ। আমি খেয়ালই করিনি যে ওটা মাটির ছিল, এটা পোড়ানো মাটির ছিল না। ব্যাস তারপর আর কি, একদিন লেগে গেল রোদে শুকাতে, তারপরেই আমি এটা রং করেছি। ছোটবেলায় তো মেলায় গিয়ে শোপিস আরও কত খেলনাবাটি কিনে শোকেস বন্দি করেছি। সময়ের সাথে সাথে কিন্তু সেগুলোর রং উঠে গিয়েছে আর আমি এগুলো কখনোই ফেলে দিই। ছোটবেলার স্মৃতিগুলোকে মনে রেখে কিন্তু আমি আবার এগুলোকে নতুন করে রং করেছি। এর আগে অনেক আমার শোকেসে যত পুতুল ছিল সবগুলো আমি রং করেছি, কিন্তু কখনো এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করি। সবগুলো শেয়ার করতে না পারলেও তোমাদের সাথে আমি কিছু কিছু জিনিস শেয়ার করেছি। যেরকম আজকের এই গোপালটা তো প্রথমে দেখেছিলে যে কিরকম অবস্থায় ছিল, আর এখন রং করার পর কিরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও।